এই সিংহ, এই বিষধর সাপকে দেখে আমরা আজকে যতটুকু না ভয় পাই, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানব রূপী কিছু দানব। কিনা মানুষ আজকে এত হিংস্র হয়ে গেছে, মানুষ আজকে এত নিচে নেমেছে, এত হিংস্র হায়নার মতো হয়ে গেছে। আজকে আমরা সিংহ বাঘকে দেখে যতটুকু না ভয় পাই, তার চেয়ে বেশি ভয় পাই আজকে মানুষ রূপী কিছু পশুগুলোকে। হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে দেয়, রাজনীতি পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, রাজপথে লাশ ফেলে তারা রাজনীতি করে। এই যে নোংরামি গুলো মাত্র 10,000 টাকা হাতের মধ্যে দিলে পরে গুলি করে মানুষকে মেরে ফেলে। আজকে মানুষকে চরম ভয় পাচ্ছে, মানুষ চরম চিন্তার মধ্যে বসবাস করছে। এই যে চিন্তা, এই যে ভয় কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277, 78, 79 নম্বর আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সাথে আরেকটা কমন সূরার মধ্যে আর সমাধান দিয়েছেন। ভয় থেকে বাঁচতে চাও নাকি? ক্ষুধা থেকে বাঁচতে চাও নাকি? আমি আল্লাহ আমার তথ্য তুমি নিয়ে নাও, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও। খুব কমন সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি চিন্তা মুক্ত থাকতে চাও নাকি? তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদা তুমি কি পেতে চাও নাকি? এই মৌলিক চাহিদা আমি তোমাকে দিয়ে দেব, শুধু একটা তুমি হুকুম মেনে চলবে, সেটা হলো ইবাদত কারো করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার ইবাদত? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলছেন, 4টা কাজ করো, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, কোনো চিন্তাও রাখবো না। কয়টা কাজ? আর সূরা কুরাইশের মধ্যে কয়টা কাজ? সূরা কুরাইশে একটা কাজ, ইবাদত করো কার? আল্লাহ। ইবাদত করো কার? আল্লাহ। আর ইবাদত মানে হচ্ছে গোটা জীবনের সকল কাজকর্মের যে পদ্ধতি, আল্লাহর নিয়ম অনুযায়ী যদি কেউ করে, এটাই হলো ইবাদত। এটা কি ইবাদত? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার মধ্যে একটু, আমি চেষ্টা করি আয়াত হাদিসকে সামনে রেখে কথা বলার, একটু কষ্ট করে শুনতে হবে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? খুব বেশি সময় জেনে কথা না, আপনার বিরক্তি আসার আগেই, আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বিরক্তি কি আসে মাহফিল আসলে? সত্যি বলতেছেন তো? তবে কষ্ট হতে পারে, মানুষ তো কষ্ট হতে পারে, কিন্তু বিরক্তি হওয়া যাবে না। বিরক্তি হওয়া মানে কি জানেন? এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে? একটু বসে। আমি উঠতে চেয়েছিলাম 10টায়, আমার ফখরুল ভাই উনি উঠেছেন 9:15টায়। চিন্তা করলাম ওনার তো একটা হক আছে, ঠিক আছে না? একটা টাইম লাগে, একটা আলোচনা সাজাতে একটু সময় দিতে হয়। এই জন্য আমার ভাইটাকে একটু সুযোগ দিয়ে উনি যেন কথা বলতে পারেন, এই জন্য আমি একটু সময় ইনক্রিজ করে এসেছি, মানে বাড়ায় নিয়ে এসেছি। তুই শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হচ্ছে না তো কারো? আজকে কোনো সামিয়ানা নাই তো, একদম খোলা আকাশে বসে আছি, একদম আল্লাহর আকাশের নিচে বসে আছি আমরা। আলহামদুলিল্লাহ বলে একটু আকাশের দিকে তাকালে নিজেকে অসহায় লাগে না? অনেক সময় এত বড় আকাশ, এই যে তারা, এই যে সূর্য, এই যে চন্দ্র, দূর দিগন্ত,
এই বিশাল বিশ্ব সৃষ্টি কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো, তুমি আমার কাছে এমন কিছু কাজ করে আসবে, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোথায় বলেন? আরশ আজিমটা কোথায়? এই আকাশের উপরে? কয় আকাশ? সাবআ সামাওয়াত, সাত আকাশের উপরে আরশ আজিম। আল্লাহ বলছেন, তুমি আমার অনুগত গোলাম হয়ে 7 শ্রেণীর মধ্যে তোমার নামটা লিখে দাও, আমি তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। কোন বিমানে যাবেন? আল্লাহর বিমানে। কোন বিমানে যাবেন? আল্লাহু আকবার। কি অফারটা আল্লাহ দিয়েছেন!